28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে প্রথম দফার অবশ্যই, সেক্ষেত্রে নাম থাকবে সকলেরই। আপনারা ভাবছেন সকলেরই নাম থাকবে, তাহলে আবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কেন বেরোবে? আপনাদের জানিয়ে দিই যে 28 তারিখ অর্থাৎ শনিবার দিন যে ভোটার তালিকা বেরোবে, সেক্ষেত্রে যাদের নাম ডিলিটেড বাদ যাচ্ছে তাদের নামও থাকবে, যাদের নাম ঠিকঠাক আছে অ্যাপ্রুভড হয়েছে তাদের নাম থাকবে, এবং যাদের নাম এখনো পর্যন্ত কোনো সলিউশন হয়নি, যাদের জন্য জাজদের নিয়োগ করা হয়েছে, তাদের নামের পাশে থাকবে হচ্ছে আরও একটি চিহ্ন। তো সেক্ষেত্রে কি চিহ্ন থাকবে, কিভাবে আপনি বুঝবেন যে আপনাদের নাম ফাইনাল তালিকায় আছে নাকি আপনাদের নাম ফাইনাল তালিকায় নেই, সেটা মানে জাজরা দেখছে জানাবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাদের ভিডিওটিকে আরও হাজারজন মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। বন্ধুরা, একটা ছোট্ট টার্গেট 1000টি লাইক এবং 1000টি শেয়ার কিন্তু অবশ্যই করবেন। দেখুন, কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরও একটি মিটিং করা হয়েছিল, যেক্ষেত্রে মিটিং করেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সেই মিটিংয়ে এবার নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে প্রথমে 7,66,00,000 ভোটার ছিল পশ্চিমবঙ্গে টোটাল। তো সেক্ষেত্রে খসড়া তালিকাতে নাম উঠেছে 7,08,00,000, অর্থাৎ প্রায় 58 লক্ষ নাম বাদ চলে গেছে খসড়া তালিকাতে, এবং এই 58 লক্ষের মধ্যে রয়েছে ASDD ভোটার, অ্যাবসেন্টি, ডিলিটেড, ডেড এবং শিফটেড ভোটার রয়েছে। তারপর আরও 5 লক্ষ ভোটার রয়েছে যারা SIR তারা ভেরিফিকেশনে আসেনি, অর্থাৎ তাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছিল তবুও তারা আসেনি। তো সেক্ষেত্রে এবার যে 7,08,00,000 ভোটার রয়েছে, 28 তারিখ যে চূড়ান্ত ভোটার তালিকা বের হবে প্রথম দফার অবশ্যই, সেই তালিকাতে এই 7,08,00,000 ভোটারের নামই থাকবে। অর্থাৎ এমনটি নয় যে কারোর নাম বাদ দিয়ে 6 কোটি নামের তালিকা বের করা হলো বা 5.5 কোটি নামের তালিকা বের করা হলো, এমনটা কিন্তু একদমই হবে না। তার পরিবর্তে কি হবে, 7,08,00,000 ভোটারই থাকবে। তো এখন আপনারা ভাবছেন 7,08,00,000 ভোটার যে থাকবে, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার নাম ভোটার তালিকায় আছে কিনা, বা আমার নাম অ্যাপ্রুভ হয়েছে কিনা, নাকি আমার নামে কোনো অসঙ্গতি রয়েছে, কিভাবে বুঝবো? তার জন্য নামের পাশে স্ট্যাটাস দেওয়া থাকে। যদি আপনার নামের পাশে স্ট্যাটাস থাকে অ্যাপ্রুভড, তার মানে হচ্ছে আপনার নাম 2026 সালের ভোটার তালিকায় রয়েছে এবং সেটা অ্যাপ্রুভড স্ট্যাটাসে রয়েছে, এবং আপনি 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। হলো, এবার যদি আপনার নামের পাশে যেই স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে যদি থাকে ক্যান্সেল, তো সেক্ষেত্রে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। ঠিক আছে, তার সিম্পল মানে হচ্ছে আপনাদের নাম আর ভোটার তালিকাতে নেই, অর্থাৎ আপনি 2026 সালে ভোট যেটা হবে বিধানসভা, সেক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু আপনাদের কাছে তবুও দুটো অপশন রয়েছে। নাম্বার 1 অপশন হচ্ছে আপনি ডিওর কাছে গিয়ে আপনি আবেদন করতে পারবেন, আপনি আবার অভিযোগ করতে পারবেন যে আমার সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও আমার নাম কি কারণে 2026 মানে ভোটার তালিকাতে নেই। তো ডিওর তরফ থেকে যদি আপনাদের আবেদন অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম যে খসড়া তালিকা যে আরেকটা বেরোবে সাপ্লিমেন্টারি, সেখানে থাকবে। কিন্তু যদি ডিও খারিজ করে দেন, তবুও আপনাদের কাছে একটা সময় আরেকটা রাস্তা রয়েছে, আপনি সিইওর কাছে যেতে পারবেন ডাইরেক্টলি। তো সেটাও যদি খারিজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে না, অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকাতেও থাকবে না। এটা গেল। 3 নম্বর হচ্ছে, যেটা হচ্ছে মেইন, অর্থাৎ হচ্ছে প্রায় 50 থেকে 60 লক্ষ ভোটার যাদের কোনো নিষ্পত্তি করতে পারেনি ইআরও অথবা AERO রা, অর্থাৎ যেই সমস্ত নিষ্পত্তি করার জন্য জাজদের নিয়োগ করা হয়েছে, সেটা সিভিল জাজ হোক বা অন্য রাজ্যের জাজ হোক, যাই হোক নিয়োগ করা হয়েছে। তো সেই সমস্ত যে ভোটার রয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুকেট। অর্থাৎ যদি আপনাদের নামের পাশে অ্যাডজুকেটেড লেখা থাকে, তাহলে আপনি এটা নিশ্চিত হয়ে যান যে আপনাদের এখনো পর্যন্ত বিচার হয়নি। জাস্ট এটা ভাবুন, অর্থাৎ আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে নাকি থাকবে না সেটার বিচার চলছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে সাপ্লিমেন্টারি যে ভোটার লিস্ট বেরোবে, সেক্ষেত্রে আপনাদের নাম থাকলো। এমনটাও হতে পারে যে আপনাদের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকাতে থাকলো না। তো এখন যদি একটি প্রশ্ন করেন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কবে বেরোবে, কোনো ডেট নেই, কারণ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে 9 তারিখের আগে তো পসিবলই না, 9 তারিখের পরে কবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বেরোবে তা নিয়ে কোনো এখনো পর্যন্ত তথ্য নির্বাচন কমিশন দিতে পারেনি। নির্বাচন কমিশন শুধুমাত্র এটা বলেছে
যে যত মানে যেভাবে যে স্ক্রুটনি বা মানে অসঙ্গতি যেরকমভাবে ভেরিফিকেশন হতে থাকবে সেই স্টেপ বাই স্টেপ যে তালিকা রয়েছে সেটা বেরোতে থাকবে। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে তালিকা তো তাহলে ভোটের পরেও বেরোবে, সেটা ঠিক। কারণটা হচ্ছে ভোট তো মার্চ মাসে ডিক্লেয়ার করতেই হবে, কারণ মার্চ মাসে যদি ইলেকশন ডিক্লেয়ার না করে তাহলে সেক্ষেত্রে 7ই মের মধ্যে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না। 7ই মের মধ্যে যদি গভর্নমেন্ট ফর্ম না হয় তাহলে পরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে, সেটা তো হবে না। তো সে কারণে মার্চ মাসে ভোট ডিক্লেয়ার করতেই হবে এবং মার্চ মাসের শেষের থেকে অথবা এপ্রিল মাসের শুরুর থেকে ইলেকশন শুরু করতে হবে। সেক্ষেত্রে যদি তৃতীয় 3 দফাতে ভোট হয় তাহলে সেরকমভাবে শিডিউল হবে, কিন্তু ইলেকশন শুরু করতে হবে। অর্থাৎ আর সময় রয়েছে যদি সর্বসাকুল্যে শুধু মার্চ মাসটাই সময় রয়েছে, 1 মাস। এই 1 মাসের মধ্যে বড় জোর 2 থেকে 3টি তালিকা বেরোবে, আর 1 মাসের মধ্যে একজন জাজ যদি ডেইলি 200টি করেও তো মানে যে সমস্যা রয়েছে তার সমাধান করে, তাহলে পরে কতগুলো হবে? ধরুন 20 লক্ষ হবে, অর্থাৎ 40 লক্ষ নাম কিন্তু বা 40 লক্ষ যে লোক রয়েছে তারা 2026 সালে যে ভোট রয়েছে সেক্ষেত্রে ভোট না দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক। আমরা বলছি না যে হবে না, কিন্তু সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। তো সেক্ষেত্রে এখন দেখা যাক যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পরে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কবে নাগাদ বেরোয়। কিন্তু যদি আপনাদের নামের পাশে এডুকেটেড লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনাদের নামের বা আপনাদের যে অসঙ্গতি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বিচার হয়নি, অর্থাৎ আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে নাকি থাকবে না সেটা এখনো পর্যন্ত বিচার হয়নি, সেটা বিচারাধীন। তো এখন ব্যাপারটি হচ্ছে কাদের নাম না থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, যে সমস্ত ভোটারদের নাম ধরুন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, ধরুন ছিল রতন পাল হয়ে গেছে ধরুন বরুণ সেন, এরকমভাবে নাম কোনো চেঞ্জ হয়েছে, অথবা ধরুন এমনটা হয়েছে যে যাকে দিয়ে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন তাকে আপনি তার সম্পর্ক প্রমাণই করতে পারছেন না, অর্থাৎ সে যে আপনার বাবা অথবা মা সেটা আপনি প্রমাণ করতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে হবে ধরুন আপনি আপনার বাবা মা কাউকে আপনি প্রোজেনি ম্যাপিংয়ে আপনি প্রমাণ করতে পারেননি, আপনি বা কেউ নেই আপনি আপনার কাকুকে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন, জেঠুকে করিয়েছেন, এদিকে কোনো দাদাকে করিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের নামের পাশে এডুকেটেড লেখা থাকবে। ধরুন আপনাদের যে 13টি ডকুমেন্ট রয়েছে কমিশন নির্ধারিত, সেই 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই ধরুন আপনাদের কাছে নেই, কোনো ডকুমেন্টস নেই আপনাদের কাছে, আপনারা অন্য কিছু বা ধরুন প্যান কার্ড দিয়ে জমা দিয়ে এসছেন বা জমির দলিল জমা দিয়ে এসছেন, অর্থাৎ যেই দলিলগুলো বা যেই নথিগুলো কমিশন নির্ধারিত নয়, তো সেক্ষেত্রে আপনাদের নামের পাশে সেক্ষেত্রে এডুকেটেড অথবা ডিলিটেড লেখা থাকার সম্ভাবনা বেশি। ডিলিটেড থাকলে পরে তো বাদ চলেই গেল, এডুকেটেড থাকলে পরে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম পরবর্তীকালে ভোটার তালিকাতে উঠতেও পারে আবার নাও উঠতে পারে। সেটা কিন্তু পুরোপুরিভাবে নির্ভর করছে যে আপনি কি ডকুমেন্টস জমা দিয়েছেন এবং আপনার তথ্যগত অসঙ্গতি কি ছিল তার উপরে, এবং আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনি কি কি ডকুমেন্টস জমা দিয়েছেন পুরোপুরিভাবে তার উপরে নির্ভর করে। অনেকে রয়েছে বাবার নামের সাথে কোনো রকম লিঙ্ক দেখাতে পারছে না, অনেকে আছে যাদের দুটো ডকুমেন্টসের মধ্যে পরিচয়পত্র অর্থাৎ বাবার নাম পুরোপুরি ম্যাচ করছে না। তো এরকম যেগুলো ধরুন না আমরা সবাই জানি, আমরা অনেকবার বলে এসেছি, আমরা অনেকবার বলেছি ভিডিওতে, তো সেই সমস্ত ভুল যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নামের পাশে হয় থাকবে ডিলিটেড, না হলে থাকবে হচ্ছে অ্যাডজু। আর এখন অনেকে প্রশ্ন করেছেন আমাদের ভিডিওতে কমেন্ট করে যে আমাকে তো হিয়ারিংয়ে ডাকেনি, তাহলে আমার নাম থাকবে তো? হ্যাঁ, আপনাদের নাম অ্যাপ্রুভ স্ট্যাটাসেই। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবেনই করবেন।